আজকে আমাদের গল্প পাঠে থাকছে বিপ্রদাস বড়ুয়ার লেখা ভ্রমণ বিষয়ক গল্প মংডুর পথে। এটি মূলত মিয়ানমার দেশের মংডু নামক শহরকে কেন্দ্র করে রচিত। সন্ধ্যের আলো আধারিতে 24শে মে 2001 মিয়ানমারের সীমান্ত শহর মংডুর পথে নেমে আমার মুখ, চোখ, কান ও হৃদয়ে অচেনা আবেগে উপচে পড়ল। মংডু আমাদের টেকনাফের ওপারে, মাঝখানে নাফ নদী। মংডু বার্মার পশ্চিম সীমান্তের শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ, কখনো ছিন্ন, কখনো নিরবিচ্ছিন্ন। পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন মানরিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসেন। তারও 100 বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলতো। চট্টগ্রামে এখন ব্যাডেল রোড তাদের স্মৃতি বহন করছে। সন্ধ্যের আধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম। এই পথে আসতে পেরে খুশি হয়েছি। পথে আরাকান পড়বে। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী ম্রাউকো দেখতে পাবো। একসময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল। সেখানে এসে পড়েছে এখন। আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাউল সাহিত্য চর্চা করেছেন। ছেলেবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি, ঠিক রূপকথার গল্পের মতো। আজ তা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যের আলো ছায়ায়। অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে। আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ। আমার হাতে ও কাঁধে ঝোলাঝুলি। শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে 50 কদম না যেতেই বাদিকে বড় বড় রেস্তোরাঁ, প্রায় জনমানবহীন। ডান দিকে মোড় ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারী পানের পসরা নিয়ে বসেছে। একেবারেই ঝুপড়ি দোকান। কুমারীর দোকানের পাশেই আরেকটি সেরকম দোকান। তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর ও দোকান। পথে নেমে পড়েছে তরুণ তরুণী, মেয়ে পুরুষ। পথে পথে মিয়ানমারের যুবতী তরুণী, কলহাস্যে মুখর। বাড়ির সামনে, দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ, যুবক, যুবতী, প্রৌঢ়, বৃদ্ধ। মিয়ানমারের সবাই লুঙ্গি পরে। মেয়েদের পরনে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি। চুলে ফুলগোজা, চিরুনি ও রিবন ফিতে। পাশ দিয়ে একটা পাইকে চলে গেছে 3 চাকার রিক্সা। যেমন মোটর বাইকের পাশে আরেকটা চাকা লাগিয়ে ক্যারিয়ারে বউ বাচ্চা বসতে পারে, এও প্রায় সেরকম। সারা মিয়ানমারে আমাদের রিক্সার বদলে পাইকে। স্থানীয় মুসলমানরা এর একচেটিয়া চালক। মংডুর ব্যবসাও প্রায় ওদের দখলে, আর হিন্দুরাও আছে। ইউনাইটেড হোটেলে পৌঁছালাম, কিন্তু জায়গা হলো না। আগেভাগে যারা গেছে তারা জায়গা দখল করে নিয়েছে। প্রায় অনাথের মতো বোচকাবুচকি নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম। আমরা যে হোটেল খুঁজে পেলাম তার অবস্থা শোচনীয় বললে কম বলা হয়। বেড়ার ঘরের দোতলার মাঝ বারান্দায় বসেই টের পেলাম এটা 4র্থ শ্রেণীর হোটেল হতে পারে। কাঠের মেঝে। বিছানায় গিয়ে পরখ করে দেখি উঁচু নিচু চষা জমির মতো তোষক। মশারিতে বিচিত্র ও বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ। মাথার উপরে পাখা আছে, কিন্তু রাত 9টার পর তো বিজলি থাকবে না, তখন গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা হবে। নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ। পরে মনে পড়ল ফ্যান থাকলেই বা কি, আমার তো রাতে ফ্যান সহ্য হয় না, বাতিও থাকবে না রাতে। মাঝবয়সী এক নারী আমাদের প্রায় টেনে নিয়ে গেল তার রয়্যাল রেস্তোরাঁয় রাতের খাওয়ার জন্য। ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা নাকি ওদিকে এক মুসলিম রেস্তোরাঁয় খেয়ে নিচ্ছে। রয়্যাল রেস্তোরাঁ, মন্দ নয়। সুন্দর ঝকঝকে টেবিল টুল, বাসনকুসন ভদ্র। ভাতের দোকান বলেই উঁচু টেবিল ও প্লাস্টিকের টুল। সম্ভবত চীন থেকে আমদানি ওই টুল। সাধারণত বর্মী রেস্তোরাঁয় নিচু টেবিল ও টুল থাকে। রেস্তোরাঁর রাখাইন মালকিনের বয়স প্রথমে বুঝতে পারিনি। বলে কি, ওর বড় ছেলে কলেজে পড়ে। কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইন আছে। এখন বুঝতে পারলাম আমার দেশের রাখাইনদের কত কম জানি। তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা, সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না। তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমার সখ্য নিবিড় হবে? রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে, লুঙ্গি এবং কোমর ঢাকা ব্লাউজ পরেছে।
ওর নাম ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিব ঘরের রোগাপটকা নারীর মতো। পোড়া লঙ্কা কচলে নুন তেল দিয়ে ভর্তা করলো। একটা প্লেটে তার সঙ্গে দিল কচি লেবু পাতা। বাহ, খেলাম চট্টগ্রামের খাবার। আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে। চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে। পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুইজায় বা মাটির হামানদিস্তায় পিষে নেয়। একটা রাত কেটে গেল অখ্যাত বা কুশ্রী হোটেলে। 25শে মে, দ্বিতীয় দিন। মহাথেরোর সঙ্গে মংডুর প্রধান সড়ক ধরে চলেছি। বাজার, দুই পাশে বাড়ি, বাড়ির নিচে দোকান। ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের ওপর। গতরাতে বৃষ্টি হয়েছিল। ভেজা পথ, গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো। বৃষ্টি শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো। পদাউকের পাতা লকলক করছে। পদাউকের সোনারং ফুল ফোটার এটিই সময়। মিয়ানমারে ওদের নাম সেন্না। মংডুর কিছু গাছ ব্রিটিশ আমলের। ওদের বয়স শতাব্দী বা তারও বেশি। বৃষ্টি শিরীষ, তেঁতুল এবং একটু কম বয়সী নারকেল গাছ। আছে কাঠগোলাপ ও সোনালু। নারকেল সর্বত্র। বাড়ির সামনের নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড রয়েছে, তাতে রঙিন ও সাদা ফুল। পাইকাই বোরকা পরা মহিলা, তার ওপর মাথায় ছাতা। ছবি তুলতে যেতেই ছাতা দিয়ে আড়াল তুলে দিল। হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে শেউইজার সেতু পার হয়ে গেলাম। নদীর নাম সুধারডিয়ার। এপারে মংডু, ওপারে সুধারপাড়া, মুসলিম গ্রাম। সেতুর কাছে 5-7 জন মাছ নিয়ে বসেছে। তরি তরকারি নিয়ে বসেছে কয়েকজন। গ্রামের ছোট্ট বাজার, 5-6টা বেড়ার দোকান। বুড়ো আঙুলের সমান চিংড়ির কিলো 4 থেকে 500 চেয়ে। আমাদের তুলনায় পানির দাম। টাকার হিসেবে 40 থেকে 50 টাকার মধ্যে। নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের। অঢেল মাছ পাওয়া যায় ওখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। মংডুতে এখনও প্যান্ট দেখিনি, শুধু আমাদের পরনে প্যান্ট। মহাথেরও চিবর পড়েছে। বর্মীরা সবাই লুঙ্গি পরেছে। অফিস কাছারিতেও লুঙ্গি। গতকাল শুল্ক অফিসের 2 জনের প্যান্ট দেখেছি। ওরা পুলিশ, অন্যদের লুঙ্গি। লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগাডো, এই 3 নিয়ে মিয়ানমার। ফুঙ্গি হলো বৌদ্ধ ভিক্ষু। গম, ছাম্মান বা সাম্পান, ছা, থামি ইত্যাদি অনেক শব্দ বার্মা ও আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকেছে। বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি, পথে ঘাটে ফুঙ্গি। সকালে তারা খালি পায়ে ভিক্ষে করতে বের হন। ভিক্ষে ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলবে না। ভিক্ষাই তাদের জীবিকা। ভিক্ষুদের পরিধেয় চিবর সেলাইবিহীন লুঙ্গির মতো। গায়ে আলাদা অন্য এক টুকরো চিবর থাকে। হাত কাটা ও এক কাত কাটা একটা গেঞ্জি থাকে। কোমরে বেল্ট জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমরবন্ধনী থাকে। এসব মিলে ত্রিচিবর। আর হাতে থাকে ছাবাইক বা ভিক্ষাপাত্র। আদিতে এটি কাঠ বা লোহার হতো, এখন লাক্ষা দিয়ে তৈরি হয়। ভিক্ষুদের চিবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়, এটি নিয়ম। সাধারণ লাল ও লালের কাছাকাছি রঙে চিবর রং করা হয়। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। ছেলে, বুড়ো, যুবক, যুবতী সবার পরিধানে লুঙ্গি। স্কুলের পোশাকও লুঙ্গি ও জামা বা শার্ট। মুসলমান, হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান সবার লুঙ্গি। বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুজে দেয়। মংডুর মুসলিমরা শার্ট পরে লুঙ্গির বাইরে। বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে। মাত্র 100 বছরের মধ্যে সারা বাংলা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে। লুঙ্গি, শার্ট ও বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে 2 ফিতের মজবুত স্যান্ডেল বর্মীদের জাতীয় পোশাক। লোকজন আমাদের দেখছে। আমাদের পোশাক ও চালচলন ওদের থেকে ভিন্ন। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে। সেতু পেরিয়ে ফিরে আসছি। কিছু দূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বর্মীপাড়ায় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় শিরীষ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে। ভাসমান দোকান। সকালের টিফিন এরকম এক দোকানে পুলকসহ খেয়েছি। নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার থোড় ইত্যাদি সবজি দিয়ে স্যুপ, ডিম সেদ্ধ মিশিয়ে খেয়েছি। ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে ক্ষিপ্র গতিতে। আমার মোটামুটি ভালোই লেগেছে। সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। সঙ্গে বিনি পয়সায় দুধ চিনি ছাড়া চা দিয়েছে। দোকানি মাঝবয়সী মহিলা।
ইঙ্গিতে ইংরেজিতে কোনো মতে একরকম করে কথা হলো। বুঝতে পারছি সারা ভ্রমণ এভাবে অপূর্ণ কথাবার্তা বলতে হবে। দোকানটির দিকে এগিয়ে গেলাম। মাথার উপর ছত্রাকার শিরীষ গাছের নিচে পলিথিন টাঙিয়ে দিয়েছে। লম্বা বেঞ্চিতে খাবারের বড় বড় ডেকচি, টুল আছে বসার। তরুণী বলল, বিকিকিনি শেষ, নুডলস আছে, কিন্তু মশলাপাতি ও তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে। ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম। মালকিন বসে আছে চেয়ারে। রোহিঙ্গা মুসলিম বয় আছে দুজন, কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই। দুধ চিনির চা ও বিনি পয়সার চা আছে। দোকানের ভেতর আরেক মহিলা চুরুট সিগারেট ও পান বেচতে বসেছে। অন্য মহিলারা আছে রান্নাঘরে, চা বানিয়ে দিচ্ছে। মহিলারা চিরস্বাধীন, দোকানের মালিক তারা। সবই খুব সাধারণ মানের। চা খেয়ে বেরিয়ে এলাম। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের আরও গল্প পেতে চান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন।